ক্লাস 11 মডেল কোয়েশ্চেন পেপার 2 এর 6 দাগের 1 যেটা আছে, নিচের পরিসংখ্যা বিভাজন থেকে সমক পার্থক্য নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে একটা শ্রেণী 59 থেকে 61, 61 থেকে 63, 63 থেকে 65, 65 থেকে 67, 67 থেকে 69 এই শ্রেণী, এবং এই শ্রেণীগুলোর পরিসংখ্যাও দেওয়া আছে। তো এখান থেকে সমক পার্থক্য নির্ণয় করতে হবে। সমক পার্থক্য নির্ণয় এটা করতে হলে প্রথমে শ্রেণী যেটা দেওয়া ছিল এটাকে এই স্তম্ভ বরাবর এভাবে প্রথমে লিখে নিতে হবে। তারপর মধ্যমান বার করতে হবে। মধ্যমান এর অর্থ হচ্ছে এই যে 59 এবং 61, এটা এই দুটো যোগ করে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। যেমন 60 এটা পাওয়া গেছে, এটা 61 এবং 59, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে পাওয়া যাবে 120/2 অর্থাৎ 60। এভাবে 61 + 63 এটা বাই 2 করলে 62, 63 + 65 করলে এটা হবে 128/2, এটা হবে 64। এভাবে মধ্যমানগুলো বের করা আছে। মধ্যমান হচ্ছে শ্রেণী সীমানা যেটা আছে এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা। নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই 2, এটা হচ্ছে মধ্যমান। এরপর ডি ড্যাশ এর একটা ঘর করতে হবে। ডি ড্যাশ হচ্ছে এই মধ্যমান এক্স মাইনাস এ হচ্ছে একে বলে কল্পিত গড়। তো এই এ হচ্ছে এই মধ্যমান যে ঘরে আছে তার একেবারে মাঝামাঝি জায়গায়, মাঝামাঝি পজিশনে যেটা আছে তাকে সাধারণত এ ধরা হয়। এবার এখানে 5টা মান দেওয়া আছে, 5টা মান হলে একটা মধ্যে পড়বে, সুতরাং সেটা এ হবে। কিন্তু যখন জোড় সংখ্যায় থাকবে, অর্থাৎ 6টা 8টা যখন থাকবে, তখন মধ্যে যে দুটো পাওয়া যায় তাদের মধ্যে যে কোনো একটাকে এ ধরে নিলেই হবে। আর এইচ হচ্ছে এখানে শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ 61 - 59 করলে যেটা পাবো 2, 63 - 61 2, এইগুলো হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এই ঘরটা এভাবে এবার ক্যালকুলেশন করতে হবে। যেমন প্রথমের -2টা কীভাবে এলো, এক্স হচ্ছে 60, এক্স হলো 60 আর এ হচ্ছে 64। তাহলে এই 60 - 64 এটা করলে পাবো আমরা -4 আর বাই এইচ অর্থাৎ বাই 2, -4/2 -1। আবার 62 - 64 করলে পাওয়া যাবে -2 আর এইচ দিয়ে ভাগ মানে 2 দিয়ে ভাগ মানে -1। তারপর 60 এক্সের জায়গায় 64 বসালে 64 আর এ হচ্ছে 64, তাহলে 64 - 64 হচ্ছে 0। এভাবে এগুলো বের করা আছে। এই ঘরটা আছে ডি ড্যাশ স্কোয়ার, অর্থাৎ এ ঘরে যেটা ডি ড্যাশ বের করা হলো সেইগুলোর এখানে বর্গ করে লেখা আছে। -2 স্কোয়ার 4, -1 স্কোয়ার হচ্ছে 1, 0 স্কোয়ার 1, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4। আর পরিসংখ্যা যেটা দেওয়া ছিল, এখানে পরিসংখ্যা দেওয়া ছিল এফ হচ্ছে পরিসংখ্যা 4, 30, 45, 15, 16, এগুলো এ ঘরে বসানো আছে। এবার এ ঘরটায় কী করা আছে, এফ ইন্টু ডি ড্যাশ, অর্থাৎ এটা হচ্ছে ডি ড্যাশের ঘর, এটা হচ্ছে এফের ঘর। তাহলে -2 × 4 -8, -1 × 30 -30, 0 × 45 0,
1 ইন্টু 15 15, 2 ইন্টু 6 হচ্ছে 12। এ ঘরটা হচ্ছে এফ ইন্টু ডি ড্যাশ স্কোয়ার, এফ ইন্টু ডি ড্যাশ স্কোয়ার। তো ডি ড্যাশ হলো, ডি ড্যাশের স্কোয়ার হচ্ছে এইটা ইন্টু এফ, অর্থাৎ এই পাশাপাশি এই দুটো ঘর গুণ করে এখানে লিখতে হবে। 4 ইন্টু 4 16, 1 ইন্টু 30 30, 0 ইন্টু 45 0, 1 ইন্টু 15 15, 4 ইন্টু 6 24। এরপর এইখানে এই পরিসংখ্যার ঘরটা যোগ করা আছে, যোগ করে এটা পাওয়া গেছে 100, এটা 100। 4 এবং 6 এটা হচ্ছে 10 প্লাস 30 40 আর 45 85 আর 15 হচ্ছে 100। আর এখানেও তেমনি এখানে আছে সামেশন এফ ডি ড্যাশ, অর্থাৎ এই ঘরটার যোগ। এখানে মাইনাস হচ্ছে 38 মাইনাস 38 প্লাস হবে 27 অর্থাৎ -11, আর এই ঘরটা এখানে যোগ করে 85 লেখা আছে। এরপর এখানে অঙ্ক যেটা বের করতে দেওয়া আছে শুধু সমক পার্থক্য। তো এখানে গড়টা সমেত করা আছে, গড়ও যদি সঙ্গে থাকে তাহলে গড় এই সূত্র দিয়ে বের করতে হবে। যদিও এই অঙ্কের মধ্যে গড়টা দেওয়া নেই, সুতরাং এই অংশটুকু করার প্রয়োজন নেই, এই অংশটা কিন্তু এই অঙ্কের মধ্যে নয়। তাহলে এক্স বার হচ্ছে এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ ডি ড্যাশ বাই এন। এবার এ ধরা ছিল 64 আর এফ ডি ড্যাশ এখানে আছে -11, আর টোটাল এটা হচ্ছে সিগমা এন বসে গেছে। এরপর এটাকে ক্যালকুলেশন, এটা 64 -11 বাই 100 ইন্টু 2, তাহলে এখানে পাচ্ছি -22 বাই 100 অর্থাৎ -0.22। এটা মাইনাস করে দিলে 63.78। তো এই অংশটা কিন্তু করার প্রয়োজন নেই এই অঙ্কের মধ্যে। এরপর সিগমা যেটা, অর্থাৎ যেটা আমাদের বের করার কথা সিগমা, অর্থাৎ সমক পার্থক্য। তো সেই সমক পার্থক্যের ফর্মুলা যেটা রুট সিগমা এফ ডি ড্যাশ স্কোয়ার বাই এন মাইনাস সিগমা এফ ডি ড্যাশ বাই এন এটার হোল স্কোয়ার ইন্টু এইচ। এবার এখানে এই মানগুলো বের করা আছে। এখানে এই যে এফ ডি ড্যাশ স্কোয়ার 85, এফ ডি ড্যাশ স্কোয়ার 85 বসানো আছে এখানে 85 বাই 100, আর এফ ডি ড্যাশ সিগমা এফ ডি ড্যাশ হচ্ছে -11, তো এই -11 বাই 100 স্কোয়ার, আর এইচ হচ্ছে 2, এবার এইগুলো ক্যালকুলেশন করতে হবে। 85 বাই 100 হচ্ছে 0.85, আর এটা -11 স্কোয়ার হচ্ছে 121 বাই এটা হচ্ছে 10,000 ইন্টু 2। তো এটা সরল করলে এটা আমরা পাবো ইন্টু 2, এটা কিন্তু 2টা কিন্তু সবার গোটাটার সঙ্গে এখানে গুণ আছে, তো এই 2 এখানে লেখা আছে। তাহলে 0.85 আর এখানে 120কে 10,000 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। তারপর মাইনাস করা আছে, মাইনাস করে এইটার বর্গমূল করলে 0.9153 ইন্টু আর একটা 2 আছে, তো এটা গুণ করলেই 1.83 প্রায় পাওয়া যাবে। তো এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর 6-এর অথবা অংশে যেটা আছে, প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদ মান 65 হলে n এর মান নির্ণয় করো। ভেদ মান দেওয়া আছে 65, তাহলে n এর মান প্রথম n সংখ্যক যুগ্ম অর্থাৎ জোড় স্বাভাবিক সংখ্যার ভেদ মান দেওয়া আছে 65, তাহলে n এর মান কত হবে তা নির্ণয় করতে হবে।
তো এখানে এটা হলো 6 অথবা তো ভেদ মানের যেটা সূত্র, ভেদ মান সমান হচ্ছে সিগমা এক্স স্কোয়ার বাই এন মাইনাস সিগমা এক্স বাই এন স্কোয়ার। তাহলে এবার সিগমা এক্স এক্স অর্থাৎ মানগুলো প্রথম এন সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যা হলো 2, 4, 6, 8 এভাবে আপ টু 2n পর্যন্ত। তাহলে সিগমা এক্স হচ্ছে এদের যোগফল। সিগমা এক্স ইকুয়ালস টু 2 + 4 + 6 প্লাস এভাবে 2n পর্যন্ত। তো এটা যোগ করবো আমরা, প্রথমে 2 কমন করে দিই। তাহলে এটা হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তো তার সূত্র হচ্ছে n × n+1/2। এখানে 2টা ক্যান্সেল হবে, ফলে এটা পাওয়া যাচ্ছে n × n+1। এরপর আমরা বার করব যে সিগমা এক্সের স্কোয়ার, অর্থাৎ 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার এভাবে 2n স্কোয়ার পর্যন্ত। তো এখানে প্রত্যেকটার সঙ্গে একটা করে 2 স্কোয়ার আমরা কমন করতে পারবো, ফলে এটা 1 হবে, এটা 2 স্কোয়ার হবে, এটা 3 স্কোয়ার হবে এবং এখানে পাবো n স্কোয়ার, ফলে এটা হচ্ছে 4 × এবার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি n × n+1, 2n+1 / 6। তো এখানে এটা কাটবে 2 দিয়ে 3, তাহলে আমরা পাচ্ছি এটা 2/3 n n+1 2n+1। তো এটা হচ্ছে সিগমা এক্সের স্কোয়ার। এরপর তাহলে আমাদের দেওয়া আছে কি, যে ভেদ মানটা দেওয়া আছে, ভেদ মান ইকুয়ালস টু 65। তাহলে ভেদ মানের যে সূত্র আমরা জানি, সিগমা এক্স স্কোয়ার বাই এন মাইনাস সিগমা এক্স বাই এন স্কোয়ার, এটা সমান হচ্ছে 65। তো এখানে আমরা এবার মানগুলো বসাবো। তো সিগমা এক্স স্কোয়ার আমার বের করা আছে যে এই যে এখানে, তাহলে 2n n+1 2n+1/3 এবং এখানে n দিয়ে ভাগ, তাহলে nটা এখানে ক্যান্সেল হবে। আর সিগমা এক্স এখানে বের করা ছিল, সিগমা এক্স সেটা হচ্ছে n × n+1, n এখানে বসবে, তাহলে n × n+1, n × n+1 আর ভাগ আছে n দিয়ে এবং এটার স্কোয়ার ইকুয়ালস টু 65। তো এখানে nটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আমরা পাচ্ছি 2n+1 2n+1/3 মাইনাস n+1 স্কোয়ার ইকুয়ালস টু 65। তো এটাকে এবার আমরা সরল করব।
তো এখানে এটা গুণ করে দিলে 2 ইন্টু এখানে পাবো 2n স্কোয়ার, আর n আর 2n অর্থাৎ 3n প্লাস 1। তো সেই সঙ্গে এটা 3 লসাগু করলে n স্কোয়ার প্লাস 2n প্লাস 1 বাই 3 ইকুয়ালস টু 65। তাহলে 4n স্কোয়ার প্লাস 6n প্লাস 2 মাইনাস 3n স্কোয়ার মাইনাস 6n মাইনাস 3 ইকুয়ালস টু 65 ইন্টু 3। তো 6n এখানে ক্যান্সেল হবে, তাহলে থাকছে এখানে n স্কোয়ার 4n স্কোয়ার মাইনাস 3n স্কোয়ার ইকুয়ালস টু n স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু ডান দিকটা গুণ করলে 195। তাহলে n স্কোয়ার ইকুয়ালস টু 1টা ডান দিকে গিয়ে যোগ হবে 196। n ইকুয়ালস টু এটার বর্গমূল অর্থাৎ 14। যেহেতু n হচ্ছে ধনাত্মক সেই জন্য শুধু 14 মান পাওয়া যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 14, n এর মান হচ্ছে 14। 6 দাগের 2 যেটা আছে, 20 জন লোকের একটি দলে 5 জন স্নাতক, যদি উদ্দেশ্যহীনভাবে 3 জনকে ডাকা হয় তবে তাদের মধ্যে অন্তত একজন স্নাতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে এখানে 6 দাগের 2 যেটা আছে, 20 জন লোকের মধ্যে 5 জন স্নাতক, তাহলে মোট লোক এখানে 20 জন। এবার এদের মধ্যে স্নাতক সমান 5 জন, অতএব স্নাতক 9 20 মাইনাস 5 অর্থাৎ 15 জন। তো এখানে আমাকে বের করতে হবে অন্তত একজন স্নাতক হওয়ার সম্ভাবনা। তো এ সমান আমরা ধরি যে অন্তত একজন স্নাতক হওয়ার ঘটনা। তাহলে এ কমপ্লিমেন্ট এটা হচ্ছে একজনও স্নাতক নয়। নির্বাচিত 3 জনের মধ্যে কেউ স্নাতক নয়। এটা হচ্ছে নির্বাচিত 3 জনের মধ্যে। নির্বাচিত 3 জনের মধ্যে অন্তত একজন স্নাতক হওয়ার ঘটনা হলো এ। তাহলে এ কমপ্লিমেন্ট হলো নির্বাচিত 3 জনের মধ্যে কেউ স্নাতক নয়। তাহলে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট এটা হচ্ছে একজনেরও নির্বাচিত 3 জনের কেউ স্নাতক না হওয়ার সম্ভাবনা। তো
তো স্নাতক না হতে হলে তাহলে 20 জনের মধ্যে আমরা 3 জনকে নির্বাচিত করতে পারি 20C3 প্রকারে। এবার এখানে কমপ্লিমেন্ট হচ্ছে 3 জনের মধ্যে কেউ স্নাতক নয়, তাহলে স্নাতক নয় এমন লোক হচ্ছে 15, তাদের মধ্য থেকে 3 জনকে নির্বাচিত করলে এটা হলো নির্বাচিত 3 জনের কেউ স্নাতক নন। তো এটা ক্যালকুলেশন করলে এটা 15C3 যেহেতু আছে, তাহলে 15 থেকে আরম্ভ করে পরপর 3টে উৎপাদক থাকবে এবং নিচে এটা 3 ফ্যাক্টোরিয়াল। 20C3 এটা 20 থেকে শুরু করে পরপর 3টে উৎপাদক থাকবে এবং নিচে 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে। তাহলে এখানে এই 3 ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল হবে। এরপর এটাকে আমরা একটু কাটাকুটি করব। 20 into 19 into 18, 5 3 5 4, এখানে 3 6 2 3, তাহলে সরি 2 এটা 7, এখানে 7, তাহলে 91। এরপর নিচেরগুলো গুণ করলে এটা হচ্ছে 38 into 6, এটা হবে 228। তাহলে প্রবাবিলিটি এ যেটা আমরা জানি যে প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। তাহলে 91/228 ইকুয়ালস টু 1 মাইনাস PA। তাহলে PA probability A equals to 1 minus 91/228 equals to তো এটা একটু ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 731/228। তো এটা হচ্ছে অ্যান্সার।